হযরতে সুলাইমান নবীর কাছে হুদহুদ এসে বলল, গো নবী, আমি এমন একটা জনপদের খবর নিয়ে আসলাম যারা সূর্যের সামনে সেজদা দেয়, সূর্যটাকে খোদা মনে করে থাকে। নবী, আমরা সূর্যের পূজা আরোকের সংবাদ নিয়ে আসছি। ওই দেশের মানুষ সূর্যের পূজা করত। ইরানি মানুষগুলি তখন তারা এমন একটা পর্যায়ে ছিল, ইরানিরা হাজার হাজার বছর ধরে আগুনের পূজা করত। আগুনটাকে তারা খোদা মনে করত। আগুনের সামনে তারা সেজদায় মাথা নত করে পড়ে থাকতো। কোটি কোটি আত্মা, কোটি কোটি আত্মা দুনিয়াতে আগুনের সামনে সেজদা দিল। কোটি কোটি আত্মা দুনিয়াতে প্রতিমার সামনে সেজদা দিল। কোটি কোটি আত্মা দুনিয়াতে পাথরের সামনে তারা সেজদায় পড়ে রইল। কোটি কোটি আত্মা, কোটি কোটি আত্মা মানুষের সামনে সেজদা দিল। কোটি কোটি আত্মা আল্লাহকে অস্বীকার করলো। কিন্তু রবের দরবার থেকে সেই দিন বলেছিল, বালা, আপনি আমাদের রব। দুনিয়াতে আসার পরে তারা আল্লাহকে অস্বীকার করলো। ওই দিনের কথা তারা সেদিন ভুলে গেল। কোটি কোটি আত্মা আল্লাহকে অস্বীকার করলো। তাহলে আত্মার কাজ কি? দুনিয়াতে যে রূহটা আল্লাহ পাঠাইলেন মায়ের রেহেমের ভিতর দিয়ে বডি আকৃতি করে দুনিয়াতে পাঠাইলেন, এই রুহের কাজ কি ছিল? এই রুহটাকে আল্লাহ পাঠাইলেন ইল্লা লিয়াবুদুন, শুধু আল্লাহর গোলামি করার জন্য আল্লাহ পাঠাইলেন। শুধু আল্লাহর গোলামি করার জন্য আল্লাহ এই রুহটাকে দুনিয়াতে পাঠাইলেন। এই জন্য যারা বুঝেছিলেন তারা আল্লাহর ওলি হয়ে কবরে চলে গেছেন। যারা বুঝেছেন তারা ওলি হয়ে কবরে চলে গেছেন। আমরা বুঝি না, এই জন্য দুনিয়ার পাগল হয়ে রয়েছে আমরা। জবান দিয়েছেন আল্লাহ, আল্লাহ মাহুল বায়ান, আল্লাহ জবান দিয়েছেন, ভাষা শিক্ষা দিয়েছেন। যদি ভাষা না দিতেন আপনি বোবা হয়ে থাকতেন, ভাব বিনিময় করতে পারতেন না, দুঃখ বলতে পারতেন না, ব্যথার কথা বলতে পারতেন না। একটা গরুর দিকে আপনি তাকান, ওর যদি সারাদিন মাথা ব্যথা করে তারপরেও কারো কাছে বলতে পারে না। ওর পেটের মধ্যে যদি ব্যথা করে সে ব্যথাটা কারো কাছে বলতে পারে না। একটা গরুকে যখন মানুষ লাঠি দিয়ে আঘাত করে, ওই ব্যথার স্থানে, আঘাতের স্থানে তার তিল তিল করে ব্যথা করতে থাকে, কিন্তু গরুটা বলতে পারে না। একটা কুকুরের গায়ে ঘা হয়, ঘায়ের কারণে কুকুরের গায়ে পোকা লেগে যায়। পোকার কারণে কুকুর সারা রাত্র ঘুমাইতে পারে না, শুধু ছটফট ছটফট করতে থাকে। কিন্তু দেখবেন কুকুরটা কারো কাছে বলতে পারে না। আল্লাহ আপনাকে ভাব বিনিময়ের জন্য ভাষা দিয়ে দিলেন, আল্লাহ জবান দিয়ে দিলেন। তাহলে বলেন তো, এই জবান দিয়ে আমাদের কি কাজ করা উচিত? এই জবান দিয়ে আমাদের দায়িত্ব ছিল আল্লাহর কোরআন তেলাওয়াত করা, খোদার জিকির করা। এই জবান দিয়ে উচিত ছিল নামাজের কাতারে দাঁড়িয়ে সেজদার মধ্যে পড়িয়া সুবহান রাব্বিল আলা বলে আল্লাহর মহত্ব প্রকাশ করা। এই জবান দিয়ে উচিত ছিল রব্বে কারীমের দরবারে গোলামের বেশে হাত বাড়াইয়া চোখের দেওয়া পানি দিয়ে আল্লাহর দরবারে নিজের আকুতি মিনতি অসহায়ত্বের কথা আল্লাহর কাছে বলা। কিন্তু না, আপনার আল্লাহর দেওয়া জবান দিয়ে আপনি দুনিয়ার কাজে ব্যয় করলেন, পড়াশোনার কাজে ব্যয় করলেন, সামাজিক কাজে ব্যয় করলেন, রাষ্ট্রীয় কাজে ব্যয় করলেন, নিজের জীবন গঠনের জন্য ব্যয় করলেন। কিন্তু আল্লাহর কথা বেমালুম আপনি ভুলে গেলেন যে জবানটা তো আল্লাহর দেওয়া, আল্লাহর দেওয়ার দায়িত্ব পালন করা আমাদের প্রয়োজন। প্রিয় উপস্থিতি হাজিরিন, একটু বোঝার চেষ্টা করবেন। আল্লাহ সবচেয়ে বড় মহা নিয়ামত মানুষের জন্য দিয়েছে। এই মহা নিয়ামতের নাম আকল। যে আকলটাকে জ্ঞান বলা হয়, মেধা বলা হয়। যে জ্ঞানটা আল্লাহ গরুর মধ্যে দেন নাই, মহিষের ভিতরে দেন নাই, বাঘ ভাল্লুকরে দেন নাই, গাড়া গাধা গরু গুদা গাধাকে দেন নাই। আল্লাহ যে জ্ঞানটা মানুষকে দান করেছেন, মানুষ এই মেধা দিয়ে আল্লাহর মানুষ, দুনিয়ার মানুষ কত প্রযুক্তি আবিষ্কার করলো। আমি এইখানে বসে ওয়াজ করি, আমেরিকা থেকে বসে বসে প্রযুক্তির বদলতে আমার কথা শোনা যায়, আমার ওয়াজ শোনা যায়, আপনাদেরকে দেখা যায়।
মুহূর্তের ভিতরে প্রিয়জনের সাথে কথা বলা যায়, দেখা করা যায়, এবং কি পৃথিবীর যেই প্রান্তে থাকুক কথা বলা যায়। সেকেন্ডের ভিতরে আপনার কথা বিজ্ঞান মহাশূন্য দিয়ে পাস করে আমেরিকা পর্যন্ত পৌঁছায় দেয়। ويسألونك عن الروح قل الروح من أمر ربي قل হুজুর আপনি বলে দেন রূহটা আমি আল্লাহর হুকুম মাত্র, আমি রবের হুকুমে রূহটা দুনিয়াতে আমি আল্লাহ পাঠাইলাম, এই রূহটাকে দুনিয়াতে পাঠাইলাম। আবার হুকুম যখন আসবে এই রূহটাকে আমি রব্বুল আলামিন নিয়ে আসব। এক সেকেন্ডও দেরি হবে না, একটা মুহূর্ত আমি রূহটাকে দেরি দেব না, সময় দেব না। ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, আল্লাহ ডাক দিয়ে বলেন বান্দারের সময় শেষ হয়ে যাবে, এক সেকেন্ড তুমি দুনিয়াতে থাকতে পারবা না। আর যদি সময় চলে আসো আমি রবের দরজা থেকে দুনিয়াতে আর কোনোদিন ফিরে যেতে পারবা না। যদি দুনিয়ার থেকে চলে আসো সময় শেষ, থাকতে পারবা না। আর যদি আমার কাছে তুমি চলে আসো তাহলে কোনোদিন কখনো আমার কাছ থেকে আর ফিরে যেতে পারবা না, কোনোদিন তুমি ফিরে যেতে পারবা না। আত্মারে তোমাকে আমি নিয়ে আসবো। এই জন্য মানুষ মারা যাওয়ার পরে আমরা একটা শব্দ উচ্চারণ করি, ইন্না লিল্লাহ, নিশ্চয় আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং নিশ্চয় আমরা আল্লাহর কাছে ফিরে চলে যাব। আমরা তো রবের কাছে ফিরে যাব, কিন্তু কি নিয়ে যাব? কি জন্য আল্লাহ দুনিয়াতে আপনাকে পাঠালেন? কেন আল্লাহ দুনিয়াতে আপনাকে পাঠালেন? এই শব্দটা যদি আপনি বুঝেন তাহলে অবশ্যই আপনি আল্লাহ চিনে যাবেন। কেন পাঠাইলেন? এই আত্মাটাকে আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন। পাঠানোর আগে জিজ্ঞেস করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সেই দিন আমরা বলেছিলাম বালা, হ্যাঁ আপনি আমাদের রব, আপনি আমাদের রব। আমরা সেই দিন স্বীকার করেছিলাম আপনি আমাদের রব। কিন্তু আশ্চর্য, দুনিয়াতে আসার পরে এই আত্মাটাই প্রতিমার সামনে সেজদায় পড়ে গেল, এই আত্মাটা পাথরের সামনে সেজদায় পড়ে গেল, এই আত্মাটা এসে সাগরের সামনে সেজদায় পড়ে গেল, এই আত্মাটা সূর্যের সামনে সেজদায় পড়ে গেল। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি শামউনের কাছে গেল। শামউন, কালেমা তুমি পড়ে নাও। শামউন, 40টা বছর ধরে আগুনের পূজা করলাম। শামউন রে, আগুন পূজা করে তুমি কি পাইলা? শামউন, আমি বাইজিদ তোমার মৃত্যু সজ্জায় আসছি দাওয়াত দেওয়ার জন্য। শামউন, কালেমা পড়ে এক আল্লাহর উপরে বিশ্বাস নিয়ে তুমি কবরে চলে যাও। শামউন, শামউন ডাক দিয়ে বলল, বাইজিদ তোমার ধর্ম সত্য, প্রমাণ কি? দেখছে কথা তো সত্য, তোমার যে দিন সত্য, প্রমাণটা কি? প্রমাণ দাও। তোমার যে আল্লাহ আছে তার প্রমাণ কি? তোমরা তো অদৃশ্য খোদার ইবাদত করো, তার তো অদৃশ্য, সে দৃশ্যমান না এমন এক খোদার ইবাদত তুমি করো। বাইজিদ, তাহলে খোদা যে আছে, আল্লাহ যে এক, আমি কি করে বিশ্বাস করব? বাইজিদ বলো। বাইজিদ বুস্তামি বললেন, শামউন, আল্লাহ যে এক, খোদা আছে, বিশ্বাস তুমি কি করলে তুমি বিশ্বাস করবা, তুমি বলো। শামউন ডাক দিয়ে বলল, বাইজিদ তাহলে তুমিও আগুনের মধ্যে হাত দাও, আমিও আগুনের মধ্যে হাত দিই। যার হাত আগুনে পোড়াবে বুঝবো তার ধর্ম মিথ্যা, আর যার হাত আগুনে পোড়াবে না আমি ধরে নিব তার ধর্ম সত্য। যদি চ্যালেঞ্জ করতে পারো বাইজিদ, তাহলে আমার কাছে কালেমার দাওয়াত দাও, নতুবা আমার রাস্তায় আমাকে ছেড়ে দাও। হযরত বাইজিদ বুস্তামি ডাক দিয়ে বলেন, ঠিক আছে শামউন, তোমার শর্তে আমি রাজি, তারপরও তো তুমি কালেমা পড়ো। শামউন বলল, তাহলে বাইজিদ তুমি আগে হাত দাও।
শামাউনের চিন্তা হলো বাইজিদ আগুনে হাত দিবে, আগুন তো কাউকে খাতির করবে না, আগুনের ধর্ম জ্বালিয়ে পুড়িয়ে নিঃশেষ করে দেওয়া। আগুনের ধর্ম হচ্ছে জ্বালিয়ে পুড়িয়ে নিঃশেষ করে দেওয়া। আগুন তো আর বাইজিদকে ছাড়বে না। শামাউন জানে না আল্লাহর ওলিদের দৌড় আল্লাহর আরশ পর্যন্ত। আল্লাহ জানিয়ে দিয়েছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুনা লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ ডাক দিলেন যারা ইমানে আমলে পাকা হবে, ইমানে আমলে ইমানে আমলে ইমানে আমলে, আল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন এবং তদনুযায়ী মুত্তাকি যারা হয়েছে, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াতে তাদের জন্য সুসংবাদ, ওয়া ফিল আখিরাহ তাদের জন্য আখিরাতে সুসংবাদ। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আকবলপুর আব্দুল্লাহপুরবাসী শামাউন জানে না আল্লাহর ওলিদের দৌড় আল্লাহর আরশ পর্যন্ত, জানে না লা খাউফুন ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। শামাউন জানে না, শামাউন তো বলে ফেলেছে। কিন্তু বাইজিদ বোস্তামি এমন একজন মহান আল্লাহর ওলির সন্তান ছিলেন, তার নাম হযরতে ইমাম জাফর সাদিক রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম জাফর সাদিকের ছাত্র ছিলেন বাইজিদ বোস্তামি। মারহাবা বলবেন না? আর ইমাম জাফর সাদিকের বাবার নাম ইমাম মুহাম্মদ বাকের। ইমাম মুহাম্মদ বাকেরের বাবার নাম ইমাম জয়নুল আবিদিন। ইমাম জয়নুল আবিদিনের বাবার নাম সুলতানে কারবালা ইমাম হুসাইন। ইমাম হুসাইনের মা এবং বাবার নাম বাবা আলী, যিনি কাবা শরীফে জন্ম নিয়েছিলেন, যার ব্যাপারে নবী বলে দিয়েছেন আনা মাদিনাতুল ইলম, আমি এলেমের শহর, আলিউ বাবুহা, আর আমার আলী হলো তার দরওয়াজা। আল্লাহু আকবার। আমার আলী হলো তার দরওয়াজা। আর ফাতিমাতুজ জাহরা হলো সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, तमाम রমণী কুল জান্নাতের সরদারিনী ফাতিমা। সেই ঘরে জন্ম নিয়েছিলেন ইমাম হাসান হুসাইন, তাদের বেটা ইমাম জয়নুল আবিদিন, তার বেটা ইমাম মুহাম্মদ বাকের, তার বেটা ইমাম জাফর সাদিক। ইমাম জাফর সাদিকের রুহানি সন্তানী হযরত বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি। বলে আপনি বুঝেন তো তাদের ওজন কেমন ছিল। হযরত বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বিসমিল্লাহির রহমানির রহিম বলে আগুনের মধ্যে হাত ঢুকিয়ে দিলেন, আগুন জ্বলে, কিন্তু বাইজিদ বোস্তামি জ্বলে না। আস্তে হয়ে গেল না? জোরে বলেন আল্লাহু আকবার। না হয় না? আরো জোরে 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 জোরে। বাইজিদ জ্বলে, আগুন জ্বলে, কিন্তু বাইজিদ জ্বলে না। কি আশ্চর্য! শুধু কি বাইজিদ বোস্তামি না, এবার আপনাদেরকে আরেকটা ঘটনা শুনি। হযরত আবু বকরের আমলে ভণ্ড নবীদের সাথে মুসলমানদের বিভিন্ন জায়গা যুদ্ধ হচ্ছিল। তার কঠিন যুদ্ধ ছিল মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে। বিরাট এক সেনাবাহিনী হযরত আবু বকর পাঠাইলেন। এই যুদ্ধে 700 সাহাবী শহীদ হয়েছিলেন। সেট্টিখানি কথা না, 700 কারি, কোরআনের হাফেজ এবং বড় বড় আলেম সাহাবীরা এই যুদ্ধে শহীদ হয়েছিলেন। এই যুদ্ধে মুসলমানদের অনেক সাহাবী জীবন দিয়েছিলেন, কিন্তু বিজয় এনেছিলেন। এই যুদ্ধে যদি মুসলমান হেরে যাইতেন তাহলে মুসলমানদের অস্তিত্ব নিয়ে টানাটানি লাগত। হযরত আবু বকর সিদ্দিক এইদিকে মনোযোগ দিয়েছিলেন সেনাবাহিনী নিয়ে। কিন্তু তখন আবার ইয়ামানেও এক ভণ্ড নবীর উদ্ভব আসলো। তখন ইয়ামানে যে সেনা পাঠাবে, হযরত আবু বকরের এই স্বাবলম্বী মুসলমানদের এই শক্তি তখন ছিল না। কারণ মুসাইলামাতুল কাজ্জাব ছিল বেশি শক্তিশালী ভণ্ড নবীদের ভিতরে। তার সেনাবাহিনীও ছিল বড় শক্তিশালী, 40,000 সেনা ছিল তার। তৎকালীন সময়ে 40,000 মানুষের সাথে যুদ্ধ করার জন্য
মাত্র 15,000 সাহাবী খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে যুদ্ধের ময়দানে উপস্থিত। বুঝতে পারতেছেন, ইসলামের প্রথম সময় নবীজি তিরোধানের 1 বছর পরেই ঘটনাটা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু হিমশিম খেয়ে গেলেন যে কঠিন মুহূর্তে আমি কিভাবে ফয়সালা করব। তো সেই জমানায় মাত্র 15,000 সাহাবী এবং নতুন মুসলমান দিয়ে একটা সুগঠিত সৈন্যবাহিনী পাঠাইলেন মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে। 40,000 মানুষের বিরুদ্ধে যুদ্ধ হবে, মাত্র 15,000 লোক যুদ্ধ করবে। কিন্তু এদিকে ইয়ামানের সৈন্যবাহিনী পাঠাবে সেই সামর্থ্য মুসলিম খেলাফতের ছিল না। তো কি করবে? ইয়ামানে পাঠিয়ে দেওয়া হলো হযরতে আবু মুসলিম আল খাওলামি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি সাহাবী ছিলেন, তিনি তাবী ছিলেন। সাহাবী হওয়ার জন্য মিশর থেকে রওনা দিয়ে আসছিলেন, কিন্তু এসে নবীকে পান নাই, নবী ইন্তেকাল করেছেন। পরে আবু বকরের কাছে কালেমা পড়ছিলেন। তো তিনি গেছে ইয়ামান। ইতিহাস শুনে যান, মুসলমানদের কি ইতিহাস শুনে। খালি তলোয়ার দিয়ে মুসলমানদের বিজয় হয়ে যায়, শুধু তলোয়ারের জোরে না। মুসলমানদের আর একটা শক্তি আছে, এই শক্তি যখন মুসলমানের থাকবে না তখন তলোয়ারের জোরও মুসলমানের থাকবে না। আর এই শক্তি যদি থাকে তো তলোয়ারের জোরও মুসলমানের থাকবে। সেই শক্তির নাম শাহজালালের জায়নামাজ। এই কথা কর না কেন? শুধু তলোয়ারে বাংলা জমি দখল হয় নাই, শাহজালালের জায়নামাজের দরকার ছিল। এখন আমাদের মুসলমানদের জবানের বুলি আছে, কিন্তু জায়নামাজের শক্তি নেই। এই কথা কর না, জোরে বলেন। আমাদের জায়নামাজের শক্তি নেই। তো খুব মনোযোগ দিবেন। আবু মুসলিম আল খাওলামি রাহমাতুল্লাহ আলাইহি তিনি ইয়ামানে কালেমার দাওয়াত দিতে গেলেন। ইয়ামানিরা ভণ্ড নবীর লোকেরা আবু মুসলিমকে ধরে নিয়ে গেল। বলল, আবু মুসলিম তুমি আমাদের দলে চলে আসো। আবু মুসলিম বলল, না, আমার নবী আখিরি নবী, এই নবীর পরে আর কোনো নবী নাই, তোমাদের ভণ্ড নবীকে আমি কখনো মানতে পারবো না। আবু মুসলিমকে বলা হলো, তাহলে তোমাকে আমরা হত্যা করব। আবু মুসলিম বলল, তোমরা তোমাকে হত্যা করে ফেলবা, তাহলে একটা কাজ করো, আসো তোমরা আগুন জ্বালাও, আমাকে আগুনের মধ্যে ছেড়ে দাও। যদি আগুন আমাকে জ্বালায় তাহলে বুঝবো আমার নবী মিথ্যা, আর আগুন যদি আমাকে না পোড়াইতে পারে তাহলে তোমাদের নবী মিথ্যা, আমাদের নবী সত্য নবী। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। মুসলিম আল খাওলামির হাত পা গুলি বাঁধা হলো, আগুন জ্বালানো হলো। হাজার হাজার ইয়ামানবাসী উপস্থিত। আজকে দেখবো আবু মুসলিম চ্যালেঞ্জ করেছে, তার ধর্ম বলে সত্য। সে দেখি আগুনের মধ্যে পুড়ে কেনা, যদি আগুনে পুড়ে যায় তাহলে তার নবী মিথ্যা, আর যদি আগুনে না পুড়ে তাহলে তার নবী সত্য। এই দৃশ্য দেখার জন্য হাজার হাজার মানুষ আসছে, লাখে লাখে মানুষ আসছে আবু মুসলিমকে দেখার জন্য। দেখেন, ইয়ামানে যুদ্ধ করা লাগে নাই, আবু মুসলিম আল খাওলামিকে আগুনের মধ্যে ছেড়ে দেওয়া হলো। আগুনের মধ্যে পড়ে গেলেন তিনি। আগুন জ্বলল, কিন্তু আবু মুসলিম আল খাওলামি জ্বলে না। না না, জোরে বলেন আল্লাহু আকবার। উসমানী নগরবাসী আবু মুসলিম আল খাওলামির অবস্থা দেখার পরে সব ভণ্ড নবীর লোকেরা দৌড়ায় পালায়। ভণ্ড নবীও পালিয়ে চলে গেল। লোকেরা কয়, ধর এই ভণ্ডরে, ও তো মিথ্যাবাদী, আমাদের ঈমান চুরি করার জন্য আসছে না। ওই সময় হাজার হাজার মানুষ কালেমা পড়ল। যারা কালেমা পড়ার পরে ভণ্ড নবীর উপরে ঈমান এনেছিল তারাও তওবা করলো। যুদ্ধ করা লাগে নাই, তলোয়ার চালানো লাগে নাই। এক দৃশ্য দেখে সেই দিন ইয়ামানবাসীদের পরিবর্তন হয়ে গেল। ভণ্ড নবী পালিয়ে চলে গেল, আর কোনোদিন ফিরে আসে নাই। একবার জোরে বলা যাবে কি মারহাবা। উসমানী নগরবাসী ভালো করে শুনে যাবেন, এই আত্মা আবার কোন আত্মা? তাহলে আবু মুসলিম আল খাওলামির আত্মা আর আমার আত্মা এক আত্মা না। শাহজালাল ইয়ামানি মুজাররিদের আত্মা আর আমার আত্মা এক আত্মা না। কি কথা ঠিক আছে কিনা? আত্মা আত্মার মধ্যে ডিফারেন্স আছে, পার্থক্য আছে। ভাই আমার, এই শক্তি আমাদের মাঝে আজকে নাই, এই ঈমানি শক্তি আমাদের নাই, এই মুহাম্মদি শক্তি আমাদের নাই। বাইজিদ বোস্তামি আগুনের মধ্যে হাত ঢুকাইলেন, আগুন জ্বলে, কিন্তু বাইজিদ বোস্তামি জ্বলে না। বাইজিদ বোস্তামি পড়ল না,
বন্ধু শামউন ডাক দেখা, বাইজিৎ এটা আবার কোন বিদ্যা, যেই বিদ্যা দিয়ে তুমি আজকে আমার এই আশ্চর্য বস্তু দেখাইলা? 40টা বছর ধরে আমি আগুনের সামনে সেজদায় পড়ে আছি, 40টা বছর আমি আগুনকে খোদা মনে করি, কিন্তু আগুন তো আমারে খাতির করবে না। কিন্তু বাইজিৎ তুমি জীবনে একবারের জন্য আগুনের সামনে সেজদা দাও নাই, বাইজিৎ তোমার হাত আজকে আগুনে পোড়াইলো না, এই বিদ্যার নাম কি? তখন বাইজিৎ বললেন, এই বিদ্যার নাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমার বিদ্যাটা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শামউন তুমি আগুনে সেজদা দিয়েছো আর আমি আগুনের মালিকরে সেজদা দিছি। জোরে 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 বলেন আল্লাহু আকবার। আরে শামউন তুমি আগুনে সেজদা দিয়েছো, কিন্তু আমি আগুনের মালিকরে সেজদা দিলাম। শামউন রে, এই জন্য আগুন আমার হাত পোড়াইতে পারে না, কারণ আমি ওই মালিকরে খুশি করেছি। আল্লাহর নবী এই জন্য বলেন, আমার উম্মতেরা তোমরা শুনে নাও, বান্দার ফরজ ইবাদত আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। বান্দা ফরজ ইবাদত করার পরে যখন অতিরিক্ত নফল ইবাদত করে, যেমন নফল নামাজ আপনি পড়লেন, দোয়া করলেন, কিছু সময় বসে তাসবিহ তাহলিল করলেন, কোরআন শরীফ তেলাওয়াত করলেন, তাহাজ্জুদ নামাজ পড়লেন, এবং আপনি অতিরিক্ত নফল ইবাদত করলেন, দোয়া দরুদ করলেন, জিকির আজগার করলেন, তাসবিহ তাহলিল করলেন। এই নফল ইবাদত বান্দা যখন করে, নফল করার কারণে বান্দা আল্লাহর হয়, আল্লাহ বান্দার হয়ে যায়। আজকের মাহফিল আপনার জন্য নফল, ইচ্ছা করলে আসলেও আসতে পারতেন, নাহলে ঘরে বসেও থাকতে পারতেন। কথা ঠিক আছে না? আজকের মাহফিল আপনার জন্য নফল, আপনাকে এখানে জোর করে আনা হয় নাই, আবার চলে গেলে জোর করে বসানো হবে না, ঢুকার জন্য কোনো শর্ত দেওয়া হয় নাই, চলে গেলেও কোনো শাস্তির বিধান এখান থেকে নাই। আপনি এখানে বসলেও আল্লাহ নেকি দিবে, না বসলে আল্লাহ নেকি দেবে না। এটার নাম নফল। বসলে নেকি পাবেন, না বসলে গুনাহ হবে না, কিন্তু এটা নফল। এই যে আপনি নফল করলেন, এই নফলটাই আল্লাহর সাথে বান্দার প্রেম হয়। আল্লাহর নবী এরকম কোন এক মজলিসের পাশ দিয়ে যাচ্ছেন, যাওয়ার সময় দেখলেন সাহাবীরা জিকিরের মজলিস সাজাইছে। নবী জিজ্ঞেস করলেন, মা জালাসনা কোন? সাহাবীরা, তোমরা কেন এখানে বসছো? সাহাবীরা বললেন, না দু আল্লাহ, আমরা আল্লাহর জিকির করতেছি, ওয়া নাহমাদুহু, আল্লাহর প্রশংসা গুণকীর্তন করতেছি। আল্লাহর নবী বলেন, কি কারণে? বলে, আলামা হাদানা লিদিনিহি, আল্লাহ আমাদেরকে দ্বীন দিয়েছেন, হেদায়েত দিয়েছেন, দ্বীন এবং হেদায়েত পাইয়া আমরা আল্লাহর জিকির করতেছি। ও মান্না আলাইনা বিকা, আপনি নবী নামক মহা নিয়ামত আল্লাহ আমাদের মাঝে পাঠিয়েছেন। আপনি নবীর মধ্যে এত বড় নিয়ামত পাইয়া আমরা জিকিরের মজলিস সাজাইছি, আমরা আল্লাহর জিকির করতেছি, আল্লাহকে ডাকতেছি, আল্লাহর হামদ করতেছি, আল্লাহর প্রশংসা করতেছি। নবী বললেন, সাহাবীরা রে, কসম করে বলো তোমাদের আর কোনো উদ্দেশ্য আছে কিনা? সাহাবীরা বলে, আল্লাহি, আল্লাহর কসম করে বলতেছি হুজুর, ভিন্ন কোনো উদ্দেশ্য আমাদের নাই, শুধু আল্লাহর জন্যে, আল্লাহকে খুশি করার জন্য আমরা জিকিরের মাহফিল সাজাইলাম, আল্লাহকে ডাকতেছি, দোয়া করতেছি, আল্লাহর হাম করতেছি। নবী আমার ডাক দিয়ে বলেন, সাহাবীরা তোমাদেরকে সন্দেহ করে নাই, মূলত আল্লাহর জিবরাইল, ফাতানি জিবরিল আলাইহিস সালাম, জিবরিল আমার কাছে আসছে, ফাকিবিরিনি, আমার কাছে খবর দিয়ে গেছে, ইউবাহামুকুমুল মালায়েকা, তোমার এই দৃশ্যখানা দেখে, এই মজলিসখানা দেখে, তোমাদের জিকিরের মাহফিল দেখে, তোমাদের দোয়ার মজলিস দেখে, তোমাদের তাসবির মজলিস দেখে, তোমাদের হামদের মজলিস দেখে, আমার আল্লাহ तमाम ফেরেশতাদের সামনে আল্লাহ অহংকার করে গর্ব করতেছে, আল্লাহ অহংকার করতেছে, আল্লাহ উৎফুল্লিত হয়েছে, আল্লাহ আনন্দিত হয়েছে। আল্লাহ ডাক দেয়, ফেরেশতারা আমারে বান্দা সৃষ্টি করতে নিষেধ করেছিলি, এ ফেরেশতারা আমারে বান্দাকে তৈরি করতে নিষেধ করেছিলি, তোরা বলেছিলি খলিফা পাঠানোর প্রয়োজন নাই, আমরাই আপনারা হাম করি, আমরাই জিকির করি, আমরাই তাসবিহ করি। দেখ আমার বান্দার কাম দিলাম, ক্রোধ দিলাম, লোভ দিলাম, মোহ দিলাম, আশা দিলাম, আকাঙ্ক্ষা দিলাম, যাতনা দিলাম, দুঃখ দিলাম, মৃত্যু দিলাম, জীবন দিলাম, ক্ষুধা দিলাম, পেট দিলাম, দুনিয়া দিলাম,
স্ত্রী দিলাম, সন্তান দিলাম, সবকিছুকে লাথি মেরে ফেলে দিয়ে আমার বান্দা আমার জিকিরের মজলিসে আজকে বসে গেছে। শীতের মধ্যে, প্রচন্ড ঠান্ডার মধ্যে আমার বান্দা বসে আছে। ফেরেশতারা রে, তোরাই না ভিটু দিয়েছিলি, তোরাই বলে জিকির করবি, তোমরাই বলে হাম করবা। দেখ আমার বান্দারা জিকির করে, আমার বান্দারা হাম করে, আমার বান্দারা আমার কাছে দোয়া করে, আমার বান্দারা আমার তাসবিহ করে। এ ফেরেশতারা, তোরা সাক্ষী থাক, আমার আজকে যে কয়জন বান্দা আসছে একজনকে আমি শূন্য ফিরাই দিব না। আমি আমার বান্দাদের জীবনের গুনাহ মাফ করে দিলাম। আল্লাহ ফেরেশতাদেরকে ক্ষুধা দেয় নাই, ফেরেশতাদেরকে কাম ক্রোধ দেয় নাই, ফেরেশতাদের যৌবন দেয় নাই, ফেরেশতাদের স্ত্রী দেয় নাই, ফেরেশতাদের সন্তান দেয় নাই, ফেরেশতাদের ক্ষুধা দেয় নাই, ফেরেশতাদের আশা আকাঙ্ক্ষা দেয় নাই, ফেরেশতাদের মৃত্যু এখনই দেয় নাই। ফেরেশতাদেরকে আল্লাহ হায়াত দিলেন, শুধু পজিটিভ আল্লাহ দিয়ে দিলেন, কোনো নেগেটিভ আল্লাহ দেন নাই। তারপরে এত কিছু দেওয়ার পরে একটা শয়তান আমাদের পিছনে লাগা আছে। কি কথা কন না কেন? শয়তান যখন আপনাকে মাহফিল থেকে উঠাইতে পারে না, ঠিক তখনই আল্লাহ ডাক ডাকে, ফেরেশতারা রে, তোরা সাক্ষী থাক, আমি আমার এই বান্দার জীবনের গুনাহ মাফ করে দিলাম। এটার নাম আল্লাহর সাথে প্রেম, আল্লাহর সাথে প্রেম। নফল ইবাদত করলে বান্দার সাথে আল্লাহর প্রেম হয়ে যায়। কিন্তু ওরা কারা? আজকে দেখবেন সুন্নত নামাজ পড়ে আস্তে করে মসজিদ থেকে বের হয়ে চলে যায়, দোয়া মানে না। এই আস্তে কবেন কেন, জোরে বলেন। এই দোয়া হলো আন-নওয়াফিল, অতিরিক্ত দোয়া। কি বলবে? ওটা নামাজের অংশ না। আরে বেটা, নামাজের অংশ না তাতে কি? ওই হুজুর একদিন দাওয়াত দিবেন, দাওয়াত দিয়ে সুন্দর করে ভাত সামনে দিয়ে কদ্দুর কাঁচামরিচ আর পেঁয়াজ আর লবণ দিয়ে বসায় রাখবেন। ব্যাপার কি? আপনি আমার দাওয়াত দিলেন, ভাত তো দিলেন, তরকারি কই? বলবেন হুজুর তরকারি না হলেও চলে। কি আসতে কোন জোরে বলেন? দোয়া না হলেও যত চলে, তাহলে তরকারি না হলেও চলে। আপনি খেয়ে চলে যান, তরকারি না হলেও চলে, অসুবিধা নাই। শীতের দিন আইছে না, হুজুরের দাওয়াত দিয়ে সুন্দর করে ঘরের ভিতরে খাওয়াই টাইয়া ভিতরে দিয়ে বসাই রাখবেন, কম্বল দিবেন না। তো যখন রাত্রিবেলা বসে ফাড়াফাড়ি করবো, দাওয়াত দিলেন আব্দুল করিম কই গো বাজি, আমার লাই কম্বল দিয়ে দাও। হুজুর শীত আসছে, ঠিক আছে, আপনি আমার মেহমান, অসুবিধা নেই, কম্বল না হলেও চলে। শয়তানে গেছে দেশটা ভরে ভাই, সারা জায়গা আমার ঘা লাগছে, মলম কই জায়গা দিবেন বলেন তো? ও খালি আপনার শিখে বেটা না করলেও চলে। আপনি বলেন আমার চলে না, শয়তানের চলে, কিন্তু ইমানদারের চলে না। কথা কর না কেন? ঠিক আছে কেন? আমরা দোয়া না করলে চলে না। কি কথা কর না? ওই তো দোয়া, ওই তো নি, ওই তো নি, দোয়া ওই তো নি, নামাজের পরে ওই তো নি, ফাতিহার পরে ওই তো নি, মাহফিলের পরে ওই তো নি, ইসালে সওয়াবের পরে ওই তো নি, কুরআন খতমের পরে ওই তো নি। কেউ যদি কয় দোয়া লাগতো না, তো বুঝবেন ওটা শয়তান। কি কথা ঠিক আছে কিনা? ওটা কি শয়তান, ও আপনাকে ধ্বংস করার জন্য আসছে। এটা নওয়াফিল, অতিরিক্ত। নবীজি বললেন, বান্দা যখন নওয়াফিল করে, অতিরিক্ত করে, তখন বান্দার সাথে আল্লাহর মোহাব্বত বাড়ে। কি বাড়ে? আচ্ছা বলেন তো। আচ্ছা খুব মনোযোগ দেন। আপনি আত্মীয় বাড়ি গেছেন, এখন আত্মীয় বাড়ি, আপনি আত্মীয় গেছেন আত্মীয় বাড়ি, যাওয়ার সময় কদ্দুর মিষ্টি, ফল টল, কিছু গিফট টিফট আত্মীয় বাড়ি মানুষ নিয়ে যায় না? আচ্ছা, না নিলে কি চলে না? চলে, কিন্তু নেয় কেন? এই গিফট, এটা হচ্ছে অতিরিক্ত। আর নওয়াফিল, এই যখন মিষ্টি টিষ্টি নিয়ে, ফল ফ্রুট নিয়ে যখন আত্মীয় বাড়িতে ঢুকলেন, তখন আত্মীয়র সাথে আপনার মহব্বতের সম্পর্কে বাড়ে না কমে? আবার আত্মীয় বিদায় নেওয়ার সময় বন্ধু দেখবেন কিছু একটা গিফট, কাপড় টাপড়, ঘড়ি টড়ি কিনে দিয়ে বলে এটা আপনাকে দিলাম, আপনি নেন। তখন এই ঘড়ি টড়ি, গিফট, কাপড় টাপড়, একটা প্রসাদনী বা একটা উপহার সামগ্রী গিফট যখন দেয়, হাদিয়া যখন দেয়, তখন কি মহব্বত বাড়ে না কমে? তো আল্লাহরে বান্দা যখন আর নওয়াফিল, অতিরিক্ত ইবাদত দেয়, এটা হলো আল্লাহর জন্য বান্দার পক্ষ থেকে হাদিয়া। মারহাবা কইতেন না? ফরজ তো ফরজ, এটা তো করতেই হবে। কি কথা ঠিক আছে কিনা? ফরজ তো ফরজ, এটা আপনাকে করতেই হবে। জোহরের নামাজ আসরে রক্ত হলে চলে না,
জোহরেরটা জোহরের সময় করতে হবে। মাহে রমজানের রোজা রজব মাসে আদায় করলে হয় না, রমজানে করতেই হবে। কি কথা ঠিক আছে কিনা? কেউ যদি মনে করে ঈদুল ফিতরের নামাজ আমরা 3 দিন পরে পড়ব, হবে না। ঈদুল ফিতরের নামাজ যেই দিন ওই দিনই আদায় করতে হবে। ঈদুল আজহার নামাজ যেই দিন সেই দিনই আদায় করতে হবে, পরের দিন হবে না। এটা ওয়াজিব, ওই দিন করতেই হবে। ফরজ এবং ওয়াজিব এটা আপনাকে নির্দিষ্ট টাইমে করতেই হবে, আপনি এটা ছাড়া যাবে না। এরপরে যখন অতিরিক্ত কিছু করবেন ইবাদত, এটা নওয়াফিল। ইসলামের ফিকি মাসালা এটাকে বলে নওয়াফিল, অতিরিক্ত। অতিরিক্ত যেমন 2 রাকাত অতিরিক্ত নফল নামাজ পড়ছেন, বা আপনি সারা রাত্র নামাজে দাঁড়াইছেন, নামাজ পড়তে 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 তাহাজ্জুদের সময় আসে, তাহাজ্জুদ পড়লেন, কোরআন পড়লেন, জিকির করলেন, তাসবিহ করলেন, হাম করলেন, সেজদা করে রাখলেন, কান্নাকাটি করলেন, দুরূদ শরীফ পড়লেন, মিলাদ শরীফ পড়লেন, দোয়া করলেন, কবরের কাছে চলে গেলেন, ফাতিহা বললেন, দোয়া করলেন, এগুলি আর নওয়াফিল অতিরিক্ত। কিন্তু হতভাগা অতিরিক্তটাকে বানাইছে বেদাত। আস্তে করবেন না, জোরে বলেন। আজকে জনাব তারেক জিয়া সাহেব মার পাশে লাশের পাশে বসে বসে কোরআন শরীফ পড়তেছে। আমার কি দৃশ্যটা ভালো লাগছে। কে কোন দল করেন না করেন, আমি কোনো দল টল করি না, কিন্তু ওনার এই দৃশ্যটা আমার কাছে কেন ভালো লাগছে জানেন? এত ফতোয়ার ভিড়ে উনি কিন্তু ওনার নীতি ছাড়ে দেয়। এই জিনিসটা কিন্তু ভালো লাগছে। আমি রাজনীতির ফাংশনে আসি না, রাজনীতি বাদ দিয়ে দেন। জনাব তারেক জিয়া সাহেবের এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে, যে উনি মায়ের লাশের পাশে বসে, মার জন্য বসে বসে কোরআন শরীফ পড়তেছে। ওই যে লামাযহাবীরা ফতোয়া দেয় বেদাত, উনি কিন্তু এই বেদাতের এই ফতোয়ার দিকে উনি তাকান নাই, উনি আল্লাহর কোরআন তেলাওয়াতের দিকে তাকাইয়া মার পাশে বসে কোরআন শরীফ পড়ছে। কথা ঠিক আছে কিনা? তাহলে উনি ওনার নীতির উপরে অটল আছে। আলহামদুলিল্লাহ বললেন না আপনারা? না আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার কাছে এই জিনিসটা ভালো লাগছে। আপনি রাজনীতি সেটা আপনাদের ভিন্ন বিষয়, কিন্তু এই ইবাদতের এই ফাংশনটা আমার কাছে ওনার এই দিকটা ভালো লাগছে, এটা ভালো লাগছে যে উনি মায়ের জন্য বসে বসে কোরআন শরীফ পড়ছে। এটা ভালো লাগছে। ভালো, যেটা ভালো সেটা ভালো বলতে হবে। কথা ঠিক আছে কিনা? যেটা খারাপ সেটা খারাপ বলতে হবে। আমি কোনো রাজনৈতিক দলের সদস্য না, আমি আবারও বলতেছি, আমি আগেও না পরেও না, জীবনে কোনোদিন ভোট দিইনি, এটা কত সত্য। আগামীতেও দেবো কিনা আমি তাও জানি না, সত্যি কথা। হুজুর কেন দেন নাই? ভোট কারে দেন? একজনের ভোট আমি দিয়ে দিলাম, কিন্তু ওই লোকটা পরে যদি গম চুরি করে, তো কিয়ামতের ময়দানে আমারে আল্লাহ ডাক দেবে যে তুমি সমর্থন দিছিলে, এবার গম চুরির হিসাব তুমি বুঝাই দিয়ে যাও। তা আমার বিপদ না, এই জন্য আমি দেইটাই নেই, কোনোদিনও দেইনি। গত বছর নির্বাচনে আমি ইন্ডিয়া মাহফিল করতে চলে গেছি, এই বছরের নির্বাচনে আসলে আমি কোন জায়গায় যাবো আমি নিজেও জানি না। তো যাই হোক, রাজনৈতিক ফাংশনে আমি কখনো জড়িত হই না, বা হই না, আগামীতে হবো কিনা সেটা আমি জানি না। আমার কাছে এই ইবাদতের এই ফাংশনটা আমার কাছে ভালো লাগছে না, এটা আর নওয়াফিল অতিরিক্ত। মারহাবা বলবেন না? এই আর নওয়াফিল অতিরিক্ত ইবাদতটাকে বেদাতের ফতোয়া দিয়া যারা বন্ধ করতে চায় ওরাই হচ্ছে শয়তানের দোসর। কারণ আপনি আমারে বন্ধ বলেন আর খারাপ বলেন, ও সাথে আমার দেখার বিষয় না, ও সাথে আমার দেখার বিষয় না। কারণ এদেশে যে পরিমাণে বেহেয়াপনা বাড়ছে, আরে এদেশের নারীরা আগে ঘরে ঘরে কোরআন পড়তো, এখন এদেশের নারীরা কোরআন শরীফ চিনেই না। রমজান মাস আসলে প্রত্যেক বাড়িতে কোরআন খতমের প্রতিযোগিতা চলতো, মেয়েরা মহিলারা প্রত্যেক দিন কোরআন শরীফ পড়িয়ে পড়িয়ে খতম উঠাইতো, প্রত্যেক বছরে খতম উঠাইতো। কেউ 10 পৃষ্ঠা, কেউ 20 পৃষ্ঠা করে আমাদের নারীরা কোরআন শরীফ পড়তো। তখন নারীদের কথা কই লাভ নেই, হ্যাঁ তারা চিন্তা করি কেমনে লিপস্টিক মাহামো, কেমনে সাজবো, কেমনে কানের তার দিব, কেমনে প্রসাদী আনবো, কাপড় চুল কেমনে জংপুং চিঙ্কু পাঙ্কু সবাই তা। আর এটা কই তো লাভ নেই। এখন মাদ্রাসার বেরিয়েরাও কুড়ি বাপরে বাপ বুরকা পরিয়ে, তারপরে কি হাত মোজা পা মোজা পরে যেমনি টিকটক বানায়, ও দেখে শয়তান চিন্তা করে আমার আর বাংলাদেশে কোনো কাজ নাই। শয়তানি চিন্তা করে আমার বাংলাদেশে কাজ নেই, যে বুরকা বলি করে যেহেতু ধরে ফেলেছি তাহলে বাকি দ্বারা আমার কাছে কোনো ব্যাপারই নেই। এটা চলতেছে, বুঝতে পারছি। তো অবস্থা কিন্তু বেশি সুবিধার না। সামাজিক ভাবে আমাদের অবক্ষয় দিন দিন বাড়তেছে। 3 বছর আগে ছেলেরে মুসলমান দিছি, হাতে বলে মান কিছু গাঁজা টানে। হ্যাঁ, 3 বছর আগে মুসলমানই দিছে, সোনা কেটে বলছে হাতে বলে আমি গাঁজা খাচ্ছি।
চিন্তা করেন তো, এই ভোলা যদি গাঁজা খায় তাহলে আগামী 20 বছর পরে বাংলাদেশের অবস্থা কি হবে আপনি বুঝেন তো। প্রত্যেক গ্রামে গ্রামে নেশা ছড়াই গেছে। এই কথা কয় না, জোরে বলেন। তাহলে আমাদের দায়িত্ব কি? প্রত্যেক গ্রামে গ্রামে প্রতিরোধ আন্দোলন করে তোলা, যে এই নেশার কারণে আগামীর প্রজন্ম বংশ, আমাদের আগামীর সন্তানরা ধ্বংসের মুখে চলে যাচ্ছে। আমরা এগুলি বন্ধ করার নাম নাই। আমি এসেছি মিলাদ বন্ধ করার জন্য, আমি এসেছি দোয়া বন্ধ করার জন্য, আমি এসেছি জিকির বন্ধ করার জন্য, আমি এসেছি কোরআন খতম বন্ধ করার জন্য। শয়তানি চিন্তা করে আমার আর কোনো কাজ নাই, তোরাই চালা, তোরাই চালা, আমার আর কোনো কাজ নাই। যেটা বন্ধ করার দরকার ছিল আমরা সেটা বন্ধ করতে পারি। সামাজিক ভাবে আমাদের প্রতিরোধ করে উচিত ছিল যে ওই কি বলে আমাদের দেশের এই নেশা বন্ধ করতে হবে। যারা নেশা বিক্রি করে, যারা নেশা বিক্রির সাথে জড়িত, ওর জানাজা পড়াবো না আমরা। এই আসতে খবর না, জোরে বলেন। ওর জানাজা পড়াবো না, ওর টাকা নেব না, ওর দান নেব না, ওর বাড়ি দাওয়াত নেব না, ওর সমাজে ওর সাথে কোনো আমাদের সম্পর্ক নাই। ওর সমাজ থেকে বিচ্যুত করে দিতে হবে। সারা বাংলাদেশে যদি এইভাবে আমরা প্রতিরোধ করতে পারতাম তাহলে আমার সমাজ বেঁচে যেত। ওতে আইসে মৌলবীরে হুজুরের দাওয়াত দিয়ে, হুজুর আসেন ভাই মিলাদ পড়াবো, কেন মিলাদ পড়াইলে আপনার ভাই দাওয়াত নিতাম না। আবার ঘুষ করে দাওয়াত দিলে কেলকেলে এসে মুরগির রান খেয়ে চলে যায়। ইস, বিরাট বড় বুজুর্গ আলাইহিস সালাতু ওয়াস সালাম। উচিত কথা বললে বেজার হয়ে যাবে। প্রিয় উপস্থিতি, দুঃখের সাথে কথাগুলো বললাম। যেগুলি বন্ধ করার দরকার ছিল সেটা আমাদের দায়িত্ব ছিল, আমরা পারিনি। বাবা মার ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহু এই জন্য শাহাদাত বরণ করেন, উনি নীতির জন্য, ইনসাফের জন্য শহীদ হয়েছেন। প্রকৃত ইসলামের রূপরেখা জমিনে বাস্তবায়ন করার জন্য শহীদ হয়েছিলেন। তিনি যদি সেই দিন মাথা নত করতেন তাহলে উম্মাত কিয়ামত পর্যন্ত বেহকের কাছে, বেইনসাফের কাছে মাথা নত করে থাকত। উনি সেই দিন মাথা নত করেন নাই। শির উঁচা করে ইনসাফের জন্য, শির উঁচা করে হকের জন্য, শির উঁচা করে মিথ্যার সামনে মাথা উঁচু করে নিজে শহীদ হয়েছেন, সন্তানদেরকে শহীদ করেছেন, পুরা পরিবার শহীদ হয়েছেন। কিন্তু ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি সেই দিন তিনি জালিমের সামনে মাথা নত করেন নাই। কথা বলে ঠিক না বেটে? আমরা হুসাইনি। একসাথে বলেন আমরা কি? ধরে বলেন আমরা কি? আমরা হুসাইনি, আমরা হুসাইনি। আমাদের সেই নীতি থাকতে হবে। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে যেই জন্য পাঠাইলেন আমরা সেই কাজটা করতে পারি নাই। ভাই আমার, এটাই আমাদের জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা। আচ্ছা বলেন তো, খাজা বাবা আজমিরি কি দাওয়াত দিলেন যে 90 লক্ষ মানুষ ওনার কাছে কালেমা পড়ল? বলে 90 লক্ষ মানুষ ওনার কাছে কালেমা পড়লো, উনি কি দাওয়াত দিলেন? তাহলে ওনার ওয়াজ কি ওয়াজ ছিল আর আমাদের ওয়াজ কি ওয়াজ? আমরা এত আলেমরা ওয়াজ করি কিন্তু মুসলমান বানাইতে পারি না। আর উনি কি ওয়াজ করলেন যে সেই দিন 90 লক্ষ মানুষ কালেমা পড়েছিলেন? তার অর্থ হলো ওনার নীতি আদর্শ এবং ওনার কামালিয়াত দেখে 90 লক্ষ মানুষ সেই দিন বুঝেছিলেন উনি হক নিয়ে এসেছে। আসসামাই ফাওকাহুম কাইফা বানাইনাহা ওয়া যায়্যানাহা ওয়া মা লাহা মিন ফুরুজ। নবীজি উম্মতকে বলেন না তারা যেন আসমানের দিকে তাকায়। আমি যে চোখ দিয়েছি, চোখ যেন দিয়ে আসমানের দিকে তাকায়। কত সুন্দর করে আমি আসমানকে সমুন্নত করেছি, আর অসংখ্য নক্ষত্র রাজি দিয়ে আমি আসমানটাকে সাজিয়ে রেখেছি। মানুষকে বলেন তারা যেন আসমানের দিকে তাকায়। তো আল্লাহর দেওয়া চোখ, যেই চোখ দিয়ে পানিও আসে, ময়লাও আসে, সেই চোখ দিয়ে আল্লাহ নূর বের করেন। এই নূরটা দিছে কে? একসাথে বলেন, কে দিয়েছে? তাহলে এই চোখ দিয়ে আমাদের কি দেখা উচিত? যিনি সৃষ্টি করেছেন তার দেওয়া আল্লাহর কোরআন ও বিধান, জীবন বিধান, যাকে এই বিধান দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন সেই রসুলের গোলামি, তার সুন্নত, তার আদর্শ আমাদের এই চোখ দিয়ে দেখা উচিত। প্রিয় উপস্থিতি হাজিরিন, একটু ভাবেন তো, আপনি এখান থেকে হ্যালো শব্দ বলছেন, হ্যালো
শব্দ বলতে দেরি হয়েছে, আমেরিকা 1 সেকেন্ডের ভিতরে শব্দটা পৌঁছাই দিয়েছে। কোথা দিয়ে গেল? তরঙ্গমালার ভিতর দিয়ে আপনার কথাটাকে পাস করে দেওয়া, আপনি নিজেও জানেন না যে কোন রাস্তা দিয়ে গেল। কিন্তু আপনার এই হ্যালো শব্দটা একটা কথা, বিজ্ঞান তরঙ্গমালার ভিতর দিয়ে মহাকাশ স্যাটেলাইটের মাধ্যম দিয়ে এক চ্যানেল থেকে আরেক চ্যানেলে, এক টাওয়ার থেকে আরেক টাওয়ারে, আপনার মোবাইল থেকে আপনার বাংলাদেশের আপনার স্থানীয় সিলেটের যে টাওয়ার আছে সেই টাওয়ারে পাস হলো, সেই টাওয়ার থেকে চলে গেল ঢাকার মূল টাওয়ারে, ঢাকার মূল টাওয়ার থেকে পাস করলো স্যাটেলাইটে, স্যাটেলাইট পাস করে দিলে আমেরিকান স্যাটেলাইটে, সেখান থেকে পাস করে দিলে আপনার বন্ধুর মোবাইলে, কিন্তু পৌঁছাইতে সময় নিল মাত্র 1 সেকেন্ড। আপনি বুঝেন তো, বিজ্ঞান যদি 1 সেকেন্ডে বাংলাদেশের বন্ধুর সাথে আমেরিকার বন্ধুর কথা বলাই দিতে পারে, তাহলে আপনি সেই বিদ্যা কেন অর্জন করেন না যেই বিদ্যা শাহজালাল ইয়ামানি অর্জন করেছিলেন, যে বাংলাদেশে বসে মদিনাতুল মুনাওয়ারা আমার রাসূলের সাথে কথা বলা যায়, দেখা করা যায়। এই বিদ্যা ওলিদের কাছে আছে, কথা বলেন ঠিক না বেটে? কিন্তু আফসোস, হতভাগারা এই বিদ্যাটাকে অস্বীকার করে। তারা বলে এটা সম্ভবই না, এই আধুনিকতার যুগে আসার বড় করে সম্ভব না। তার মানে বোঝা গেলে দুনিয়ার মতো বুকা পৃথিবীতে আর কেউ আছে বলে আমার জানা নেই। আধুনিক দুনিয়াতে আসার পরে বিদ্যাটাকে অস্বীকার করবে। আর কি, প্রযুক্তি তো বহু সিস্টেম দিয়ে আপনার কথা পাস করে দিচ্ছে, আর এটা কোনো সিস্টেম লাগে, এটা সরাসরি ডাইরেক্ট অ্যাকশন। এখান থেকে নেটওয়ার্ক দেবে, কল করবে মদিনাতুল মুনাওয়ারার সাথে, একবারে কানেকশন হয়ে যাবে, 1 সেকেন্ডও দেরি হবে না। এই বিদ্যার নাম হচ্ছে ইলমুল কাল, কলবের বিদ্যা। ওই আত্মার বিদ্যা, যে আত্মাটা আপনাকে আল্লাহ পাঠিয়েছে, যে আত্মাটা 60 বছরে দেখা যায় না, কিন্তু আত্মা আপনার সামনে দিয়ে ঘুরে বেড়াচ্ছে, কথা বলতেছে, তার আচরণ, মেধা, কথা বার্তায় সে আত্মার পরিচয় ফুটে ওঠে। কোন আত্মা আছে ফাহিশা কথা বলে, কোন আত্মা আছে সুদ খায়, কোন আত্মা আছে ঘুষ খায়, কোন আত্মা আছে নাফরমানি করে, কোন আত্মা আছে বেফায়েশ কথা বলে, কোন আত্মা আছে ধোঁকাবাজি করে, কোন আত্মা আছে ওয়াদার বরখেলাপ করে, কোন আত্মা আছে কথায় কথায় মিথ্যা বলে, কোন আত্মা আছে মানুষ ঠকায়, কোন আত্মা আছে তার বোনকে ঠকায়, কোন আত্মা আছে তার মাকে ঠকায়, কোন আত্মা আছে তার বাপকে ঠকায়, কোন আত্মা আছে তার সন্তানকে ঠকায়, কোন আত্মা আছে প্রতিবেশীরে ঠকায়, কোন আত্মা আছে এতিমরে ঠকায়, কোন আত্মা আছে আল্লাহর সাথে নাফরমানি করে। কি কথা কন না কেন? কোটি কোটি আত্মা আল্লাহ আত্মা দুনিয়াতে পাঠাইলেন। ইলমে বাতেন নাহি যারো, হাসরে সে অন্ধ হয়। ইলমে বাতেন নাহি যারো, হাসরে সে অন্ধ হয়। ইশকে খুদা নাহি যারো, দোজখেতে সে রয়। ওরে ইশকে খুদা নাহি যারো, দোজখেতে সে রয়। মনে রাখবেন, কি আশ্চর্য! এরকম শুধু এই বাচ্চা না, বাংলাদেশে প্রায় 5 লক্ষের মতো বাচ্চা আছে মা বাবা বিহীন, এতিম হয়ে গেছে, মা ছেড়ে দিয়ে চলে গেছে, বাবা পালিয়ে জন্ম দিয়ে আর কোনোদিনও খোঁজ নেয়নি। বাবা যে জন্ম দিছে এরপরে আর বাবাটা কোনোদিনও খোঁজ নেয়নি, বেঁচে আছে, বাচ্চাটা মরে গেছে না কি হয়েছে, বাবার কোনোদিনও খোঁজ নেয়নি। জাদি বলেন, আল্লাহ তো এই জন্য মানুষকে দুনিয়াতে পাঠায় নাই। কোন সৃষ্টির সাথে আল্লাহর প্রেম হলো না। জিনেরা আমাদের পৃথিবীতে আসারও কোটি কোটি বছর জিনেরা এই পৃথিবী শাসন করেছে, জিনদের সাথে আল্লাহর প্রেম হয়নি। তার আগে হাজার হাজার বিলিয়ন ট্রিলিয়ন অগণিত অসংখ্য গুণে ফেরেশতা, আপনি গুণে শেষ করতে পারবেন না। ফেরেশতাদের সাথে আল্লাহর প্রেম হয়নি। আল্লাহর প্রেম হলো মানুষের সাথে। আল্লাহ এই মানব জাতিকে পাঠানোর জন্য ফেরেশতাদের পরামর্শ নিলেন। ফেরেশতারা বললেন, জবাব দিলেন, ক্বালু
লা তাজআলু ফিহা মাইয়ুফসিদু, ওরা ফাসাদ করবে, ওয়া ইয়াসফিকু দিমা, ওরা রক্তপাত করবে, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আমরাই তাসবিহ করি, আমরাই জিকির করি, আমরাই সিজদা দিই, আমরাই আপনার আইন মানি, আমরাই আপনার গুণকীর্তন করি। আল্লাহ মানুষের আর দরকার নেই। কি জন্য আপনি মানুষ বানালেন? আল্লাহ ওটার দরকার নেই। ফেরেশতারা আপত্তি করল, কিন্তু আল্লাহ জবাব দিলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা সেটা জানো না। ফেরেশতারা জানে না এই মানব জাতির ভিতরে খাজা বাবা আজমিরি আসবে। ফেরেশতারা জানে না এই মানব জাতির ভিতরে আখিরি নবী রাহমাতুল লিল আলামিন আসবে। ফেরেশতারা জানে না এই মানুষের ভিতরে আবু বকর আসবে, ওমর আসবে, উসমান আসবে, আলী আসবে, তালহা আসবে, জুবাইর আসবে, আব্দুর রহমান ইবনে আউফ আসবে, সাদ বিন আবু ওয়াক্কাস আসবে, আবু উবাইদ ইবনে জাররা আসবে, হযরতে সাঈদ ইবনে জুবাইর আসবে, যারা দুনিয়া থেকে বেহেশতের সুসংবাদ নেবে। হাসান আসবে, হুসাইন আসবে, ফাতেমা আসবে। ফেরেশতারা জানে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে, আরো জোরে। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্ধরে মদিনার সনে। কবুলপুর আব্দুল্লাহপুরবাসী, উসমানী নগরবাসী খুব মনোযোগের সাথে শুনবেন। শুধু ওই বাচ্চাটা না, তিলে 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 বহু বাচ্চা পৃথিবীতে এতিম হয়ে যায়। আমাদের দেশে 5 লক্ষের মতো বাচ্চা এতিম আছে, সহায় সম্পদহীন সম্বলহীন আছে। আবার এমনও আত্মা আছে মা বাবার সাথে বেঈমানি করে মা বাবাকে ঘর থেকে বের করে দেয়, অথবা নিজেরা বাবা মা থেকে জুদা হয়ে যায়। কি কথা কর না কেন? কথা বলেন। তাহলে গজব তো সাগরের ভেতরে যাওয়ার কথা না, গজব তো পৃথিবীর জমিনেই আসার কথা। আত্মাকে আল্লাহ যে জন্য পাঠাইছে, আল্লাহ সেই কাজ, আত্মা সেই কাজ করেন। এই রুহুটাকে, এই মানুষটাকে যেই জন্য আল্লাহ পাঠাইলেন, এই মানুষটা দুনিয়াতে সে কাজ করে নাই। এই জন্য আল্লাহ বেজার হয়ে যান, রাগান্বিত হয়ে যান, কাহার হয়ে যান। নবী বললেন তখন আল্লাহর আকাশ থেকে পাথর আসতে পারে, জমিনে ভূমিকম্প হতে পারে, দুর্ভিক্ষ লাগতে পারে, অথবা বিকলাঙ্গতা, বিভিন্ন রোগ তোমাদের শরীরে সে আসতে পারে। সারা বাংলাদেশে ডায়াবেটিসের রোগী সংখ্যা কত? বলেন আজ থেকে 50 বছর আগে এই রোগের সাথে মানুষের সম্পর্ক ছিল? নাই, ছিল না। আপনার বাপ দাদার কথা চিন্তা করে দেখেন, আপনার দাদার বয়স হয়ে গেছে 100 বছর, তারপরও ডায়াবেটিস হয়নি। বৃদ্ধতার কারণে সে মারা গেছে। বয়স হয়ে গেছে, শরীর নুব্জ হয়ে গেছে, নুব্জতার কারণে সে বৃদ্ধতার রোগে, বৃদ্ধতা একটা রোগ, বৃদ্ধতা একটা দুর্বলতা, এই বৃদ্ধতার রোগে সে মারা গেছে। কিন্তু ডায়াবেটিস হয়ে, হার্টের রোগী হইয়া, প্রেশার রোগী হইয়া, ব্রেন স্ট্রোক করিয়া, হার্ট স্ট্রোক করিয়া এইভাবে মারা যায়। রাসূল বললেন হঠাৎ মৃত্যু আসবে, এটা আল্লাহর পক্ষ থেকে বালা। সকালবেলা নাস্তা করবে, বাড়ি যাওয়ার পরে মারা যাবে, মানুষরা আফসোস করবে, হা লোকটা কিছু আগে নাস্তা করে গেল, এখনই মরে গেল, আফসোস করবে। হঠাৎ মৃত্যু আসবে, হঠাৎ হঠাৎ করে মানুষ মারা যাবে, এটা বালা। বর্তমান পৃথিবীর 100 জন মানুষ মারা গেলে তার 5 জন মানুষ মারা যায় স্ট্রোকে, হার্টের রোগে। 100 জন মানুষের ভিতরে 5 জন হার্টের রোগে মারা যায়। কেন হার্টের রোগ হবে বলেন তো? এখন মানুষের খাবারের অভাব নাই, রিজিকের অভাব নাই, পয়সার অভাব নাই, সম্পদের অভাব নাই। মানুষ ধনে মানে প্রযুক্তিতে বিজ্ঞানে উন্নত হয়েছে, কিন্তু মানুষের রুহে কোনো শান্তি নাই, আত্মায় শান্তি নাই। এই কথা কর না কেন? আত্মায় কোনো শান্তি, শান্তি এক জায়গায় ছিল, আল্লাহ সেটাও জানাই দিয়ে দিলেন। তোমরা যদি তোমাদের জীবনে আত্মায় শান্তি নিতে চাও, তাহলে এক জায়গায় শান্তি আছে।
আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আমার জিকিরের মধ্যেই তোমার শান্তি আসবে। আমার আইন মানবা শান্তি, নামাজে দাঁড়াবা শান্তি, রোজা রাখবা শান্তি, হজ করবা শান্তি, মোনাজাতে থাকবা শান্তি, তাহাজ্জুদে আসবা শান্তি, আমার হালাল হারামের জিন্দেগি বাইসে কুইসে চলবা শান্তি, হালালের জিন্দেগি মানবা শান্তি, হারাম পরিত্যাজ্য করবা শান্তি। যদি শান্তি পাইতে চাও তাহলে আমার রাসূলের তরিকায় আসো, শান্তি যদি পাইতে চাও তা আমার জিকিরের দলে আসো, আমার জিকিরদের দলে আসো। যারা জিকির করতে বলা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাও, যারা সালেহীন তোমরা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাও যদি শান্তি পাইতে চাও। এই জন্য মানুষ জিকির ছেড়ে দিছে, মানুষ দুনিয়া গ্রহণ করছে, এই জন্য কোটি টাকা আছে কিন্তু সুখ নেই, সুখ নেই, সুখ নেই। কোটি কোটি টাকা আছে, সুখ নেই, শান্তি পাই না। আপনাদেরকে রহস্যের কথা বলতে চাই। আত্মা, রূহ কেন আল্লাহ দুনিয়াতে পাঠায়? ভিতরে যে আছে ওকে দেখা যায় না। আমার ভিতরে যে আপনাদের সামনে বক্তব্য দিচ্ছে তাকে দেখা যায় না, আপনি কখনো খুঁজে দেখতে পারবেন না। আজরাইল যখন নিয়ে যাবে কোন রাস্তা দিয়ে নিবে তাও আপনি দেখবেন না। যে আজরাইল নিল সে আজরাইলকেও দেখবেন না, কিন্তু নিয়ে গেছে সত্য। কি কথা ঠিক আছে কিনা? নিয়ে যে গেছে এটা তো সত্য, নিয়ে যাবে এটাও সত্য, কেউ ঠেকাইতে পারবে না। যে আত্মা প্রতিমার সামনে সেজদা দিয়ে পড়ে থাকে ওই আত্মাকেও আল্লাহ নিয়ে যাবে। যে আত্মা আগুনের সামনে সেজদায় পড়ে থাকে সেই আত্মাকেও আল্লাহ নিয়ে যাবে। তো বিশ্ববিখ্যাত ওলি কামেল ছিলেন হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ। বাইজিদ বুস্তামির বাড়ি ছিল বর্তমান ইরানের বুস্তাম নগরে। তখন ইরানিরা শিয়া ছিল না, তখন ইরানিরা বড় কাট্টা সুন্নি ছিল। তো বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ ইরানের জিলান অঞ্চলে জন্ম নিয়েছিলেন। বাগদাদে গিয়েছিলেন তিনি পড়াশোনা করার জন্য। তাহলে বোঝা গেল আগে ইরানিরা কাট্টা সুন্নি ছিল। বড় বড় মহান ওলিদের জন্ম ইরানে হয়েছে। ইরান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, তুর্কিস্তান, আজারবাইজান, আফগানিস্তান, এই অঞ্চলগুলিতে বড় বড় বুজুর্গ ওলিদের জন্ম হয়েছে, বড় বড় ইমামদের জন্ম হয়েছে। বিশ্ববিখ্যাত আকীদার ইমাম, ইমাম আশআরী, ইমাম মাতুরিদি, ইমাম রাগিব ইসফাহানি, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম হযরত আবু দাউদ সিজিস্তানি, হযরত ইমাম তিরমিজি, বিশ্ববিখ্যাত ইমামদের জন্য এই সমস্ত বেল্টে হয়েছে। বালকান অঞ্চলগুলিতে, রাশিয়া, বসনিয়া, চেচনিয়া, হার্জেগোভিনা, এই তুর্কিস্তান, এই বেল্টগুলিতে, সিরিয়া, এই সমস্ত অঞ্চলগুলিতে বড় বড় জ্ঞানী বিদ্বানদের জন্ম হয়েছে। মিশর, ইরাক, ইরান, এই বেল্টগুলিতে। তো খুব মনোযোগ দিবেন, যে কথা বলছিলাম যে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহর প্রতিবেশী ছিল শামউন। তো আগুনের পূজারী ছিল, আগুনের পূজারীদের ধর্মযাজক ছিল। 40 বছর ধরে আগুনের পূজা করছে। মৃত্যু সজ্জায় বাইজিদ বুস্তামি চিন্তা করলেন একটা বার তার দাওয়াত দিয়ে আসি। দেখছেন আগের ওলিরা কুফারদের কাছে দিনের দাওয়াত দিত। আজ পর্যন্ত আমরা কোনো হিন্দুরে বসাইয়া আজ পর্যন্ত বুঝাইতে পারছি, ভাই হিন্দু তুমি এটা করো না, এটা ঠিক না, এইটা তোমার এটা ঠিক কিনা, আমরা আজ পর্যন্ত দাওয়াত দিই নাই। নিজেরা হুজুরা গুতাগুতি করতে করতে জীবন শেষ করে ফেলাইছি। কথা বল না জোরে বলেন। আইয়া কবে মিলাদ বেদাত হয়ে, কবে দোয়া বেদাত হয়ে, কবে 8 টাকার তারাবি বানাও, ওটাকে বুকের উপরে ঠেলে উঠাও। কি কথা বল না জোরে বলেন। এই গুতাগুতি করতে করতে আমরা আমাদের মূল কাজ আজ পর্যন্ত নষ্ট করে ফেলছি। আমাদের দাওয়াত দেওয়ার কথা ছিল খ্রিস্টানদের কাছে, মেসেজ পৌঁছানোর কথা ছিল সনাতনীর কাছে, বৌদ্ধের কাছে, আগুন পূজারীর কাছে, দেওয়ার কথা ছিল শিখের কাছে। আমরা তা না যাই আমরা নিজেরাই গুতাগুতি করে জান শেষ করে দিয়েছি। বলেন তো এই কথা যদি আমারে কয় আমি গীতা করতাম? আমার তো ওই বিদ্যা নাই। আমি তো সে আল্লাহকে খুশি করতে পারি না। আমি আত্মার দুনিয়াতে আসছি, কিন্তু সেইভাবে আমি আল্লাহকে তো রাজি করতে পারি নাই। যারা রাজি করছিলেন তারা যায় নামাজ পানির উপরে বিছাই দিছিলেন।
এই কথা কর না, জোরে বলেন। ওনাদেরটাই আসল। এখন যারা এসে নতুন নতুন মশলা বাতাচ্ছেন, আপনারটা আসল না। আপনার CSRS BSS এইগুলি নাই। আপনি হলো হাওলাতি রোহিঙ্গা। আসতে কোন কেন ডরাইছেন আপনারা? কোনটা? এটা কি? রোহিঙ্গা। এটা বাঙালি অরিজিনাল না, এটা রোহিঙ্গা। এটা BS বাংলাদেশ আমলে আছে। এটা পাকিস্তান আমলে ছিল না। পারবেন এই চ্যালেঞ্জ দিতে? এই চ্যালেঞ্জ দিতে হলে জায়নামাজের শক্তি লাগে, সবার দিয়ে হয় না। এটা ফরিদি সাহেব দিয়ে হইতো না। কেন আমরা ডাকাতি ধরলি কোন যে ভাই মাপসাপ করে দেশ, কিছু কষ্ট নিয়ে টাকা পয়সা যা আছে লয়ে যা, গুতা টুতা দিস নে। কি কথা ঠিক আছে কিনা? ডাকাতি যদি ধরে বাইরে তোরা গুতা মুতা ধাক্কা টাকা দিস না, যা আছে সব লয়ে যা ভাই, ডিস্টার্ব করিস না, ঝামেলা করিস না। আর হযরতে গাউসে পাক আব্দুল কাদের জিলানী ডাকাত দেখে ডরাই না। তোমার কাছে কিছু আছে বলে আছে। কি আছে বলে? 40 দিনার আছে। কোন জায়গা আছে? বগলের নিচে। আমা জুব্বার আস্তিনে সেলাই করে দিচ্ছে। রে বাচ্চা, তুমি সত্য বললো? হ্যাঁ সত্য তো বলবোই। মা বলছে কখনো মিথ্যা বলা যাবে না। ডাকাতে সর্দার চিন্তা করলো, বাপরে বাপ, এতটুকু ভালো মার আদেশটাকে কিভাবে মানতেছে, আর আমি মানুষের হক নষ্ট করে ফেলতেছি, মানুষকে হত্যা করতেছি ধন আর সম্পদের জন্য। আর এই বাচ্চা শুধু মায়ের আদেশের জন্য আজকে তার 40 দিরহাম, সেই দিনের স্বর্ণের দিরহাম 60খানি কথা না, পড়ালেখার জন্য মা পাঠাই দিছে। এই ছেলেটা আজকে তার দিরহাম আমাকে দিয়ে দিচ্ছে, সত্য কথা বলতেছে মার হুকুমে। না, আর জীবনে ডাকাতি করতাম না, আজকে থেকে তওবা করলাম। জীবনের প্রথমেই সত্য কথার কারণে হুজুর গাউসে পাকের কাছে ডাকাত দলেরা তওবা করে ভালো হয়ে গেল। একসাথে বলবেন আল্লাহু আকবার। ওই শক্তি আমাদের আছে? নাই। জায়নামাজের শক্তি নেই। আমরা জায়নামাজের শক্তি নেই। আমরা হচ্ছে সাফার শক্তি, খালি সাফা বেরিতে পারি, শুধু সাফা মারতে পারি। বাপরে বাপ, কত সাফা মারতেছি। সাফার শক্তি ছাড়া আমরা আর কোনো শক্তি নেই। অমিয়া হিন্দু সাধু দেখবেন, হিন্দু সাধু, ওই ভারতে দেখবেন নাগা সাধু বলে, নাগা সাধু।